কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবি। ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ করো, পলে পলে তর ফুরিয়েছে আয়ো এখনো না হলো ডর। নদীর পার ভাঙ্গে ও পার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। মাটির দেশে বাড়ি আমার মাটির দেশে ঘর, কবর দেশে বাড়ি আমার কবর দেশে ঘর। কবর দেশে বাড়ি আমার কবর দেশে ঘর, কবর দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পর। আটশো একা যাবে একা, সঙ্গে নিবা কি, সঙ্গে নিবা দুটো নাম আল্লাহ আর নবী। ওই দেখা যায় কবরস্থান ওটাই আসল বাড়ি, ঠিক কিনা জোরে কান? ওই দেখা যায় কবরস্থান ওটাই আসল বাড়ি, ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি। ও ফেরেশতা চাস কি, মাঝে মাঝে গুস্টুস খাস কি? ফেরেশতায় কি কয়, গুস্ত আমি খাই না, টাকা পয়সা চাই না, আমল নিয়ে আয় নইলে যে তোর থাকবে না উপায়, ঠিক কিনা জোরে কর? পূজা কারণ পূজা ফেরাউন পূজা নমরুদ শুধু হামান, পূজা শওকত তিয়াজ শাহে পূজা তখতে সুলাইমানি। রাজা বাদশারা কই, কই বাড়িওয়ালারা, বাড়িওয়ালারা কই? হ্যাঁ, এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর। এ মুসলমান ভাইয়ারে আমার, আল্লাহ পাক ডাক দেখে বান্দা তোমাদেরকে অনার্থক বানাই নাই, এখন সুদ খাইলো আল্লাহ কিছু কয় না, ঠিক কিনা কোন? ঘুষ খাইলো আল্লাহ কিছু কয় না, রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খেলে আল্লাহ কিছু কয় না, ঠিক নি? তিনবার হজ করাইয়া তলে তলে টেহা সুদে লাগাইয়া খাইলে আল্লাহ কিছু কয় না, নাই? জোরে কন্যা কথা কান্না কন্যা কেন নাই নি? মুসলমান সিপাহি সাবাই গাইয়া আব্বা বিক্রি করে আসে না নাই? আঞ্জা দিয়া গাঞ্জা খায় আছে না নাই? এত কিছু খাওয়ার পর আল্লাহ কিছু কয় না। আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবীর চোখের পানির বদৌলতে আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। আমি আল্লাহ ধরি তো ধরি না, আমি আল্লাহ ধরলে কাউকে, আমি আল্লাহ ধরি তো ধরি না, আমি আল্লাহ ধরলে কাউকে ছাড়ি না। ফেরাউনরে পানির মধ্যে চুবাইয়া মারছেন কে? নমরুদের নাকের ভিতর দিয়ে মশা ঢুকাইছেন কে? এ মুসলমান বাবাজিরা আমার, সাজ্জাদরে বেহেশতে ঢুকতে দেয় নাই কে? কারুনকে মাটির নিচে ডাবাইয়া মারছেন কি? আমেরিকার বুশের মতো লোককে, সুপার পাওয়ারকে জুতার বাড়ি দিয়া চেহারা থেকে নামাইছেন কি? ওই আল্লাহ এখনো আছে না নাই? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছুর ধ্বংস আছে, কার ধ্বংস নাই? আরো জোরে আওয়াজ দিয়া একসাথে মধুর সুরে তালে তালে আরো জোরে। কষ্ট হইতেছে? রাগ হইতেছেন? আল্লাহ আল্লাহ পাকের নামের মধ্যে একটা স্পিরিট আছে না নাই? শক্তি আছে না নাই? আল্লাহ বলেন ধরি তো ধরি না, আমি আল্লাহ ধরলে কাউকে ছাড়ি না। এখন বলবেন হুজুর নামাজ না পড়লে আল্লাহ খাওয়ান দেয়? দেয়নি? দেয়নি? রোজা না রাখলো আল্লাহ কিছু কয় না? জাগর টাকা পয়সা আছে, নামাজ না পড়লো টাকা পয়সা বাড়তেই থাকে, আল্লাহ কিছু কয় না। আল্লাহ ডাক দিয়া কয়, ওই তাকায়া দেখ জঙ্গলার মধ্যে একটা গরু খাইতে 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 মোটা, আবার মালিকের শিকল লাগাই না গরুটা একবারে চিকুন। ওই মালিকের গরুর সঙ্গে একবার দেখা হয়ে গেল ওই জঙ্গলার গরুর সাথে। জঙ্গলার গরু ডাক দেখে, কিরে ভাই তুই এমন চিকনা চাকনাকে, আমার দিকে চাইয়া দেখ, আমার হাত কেমন, পাও কেমন, আমার শরীরটা কেমন। এ মুসলমান বন্ধুরা রে, ওই যে মালিকের রুচি লাগাই দিছে, মালিকের ঘরের মধ্যেই থাকে, মালিকে যা দেয় তাই খায়, মালিকের হুকুম পালন করে। আর ওই যে মোটা তাজা গরু, ওই গরুর আল্লাহ কিছু কয় না, কয় খাইয়া যা। কয়দিন পরে যখন তোরে বাগে থাপা দিয়া ধরব, ওই মুহূর্তে তোরে কে রক্ষা করবে? তোর তো মালিক নাই। আল্লাহ ডাক দিয়া কয়, ইহুদিরা বেঈমানের দলে নাসারার দলেরা খাইয়া মোটা তাজা হয়, আমি আল্লাহ কিছুই কই না। যখন আমি থাপা দিয়া ধরবো, এদেরকে বাঁচাইবার মতন কেউ নাই। আর মুসলমানেরা যারা আমার হুকুম পালন করতে যাইয়া বাড়িও নাই, গাড়িও নাই,
ক্ষমতাও নাই, মাঝে মাঝে আফসোস করে আর ভাই আল্লাহ তুমি আমারে কি দিলা? আল্লাহ কয় যা দিছি কো আলহামদুলিল্লাহ, তুই শুকরিয়া আদায় করলে তোর নিয়ামত আমি আল্লাহর বাড়াইয়া দিব। তোর মন খারাপ তুই করিস না, চেহারা খারাপ করিস না। যেমন নবীর একজন সাহাবী ছিল, আল্লাহু আকবার, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, দামি একজন সাহাবী। ওনার কোমরের মধ্যে বিরাট বড় একটা ফোঁড়া উঠলো। এই ফোঁড়ার মুসলমান ভাইরা ফোঁড়াটা চলছিল 32 বছর পর্যন্ত। কয় বছর? 32 বছর। কোমরের মাঝখানে একটা ফোঁড়া উঠছে। ওই ফোঁড়াটা 32 বছর পর্যন্ত তার কোমরের মধ্যে ছিল। এই লোকটা বিছানার মধ্যে চিত হয়ে শুয়ে থাকতো, নবীর সাহাবী, কিন্তু চেহারার মধ্যে কোনো দিন খারাপই দেখা যায় নাই, মনের ভিতরে কোনো কষ্ট দেখা যায় নাই। এই মুসলমান চিত হয়ে শোয়ার মধ্যেই তার খাওয়া দাওয়া, এটার মধ্যেই পেশা পায়খানা, এটার মধ্যেই ইবাদত 32 বছর পর্যন্ত এমনি কাটাইলো। এলাকার লোকেরা ডাক দিয়ে, ও নবীর সাহাবী ইমরান বিন হুসাইন, তোমার এই অবস্থা দেখলাম, তোমার কোমরের মধ্যে বিরাট বড় গর্ত দেখা যায়। এই গর্তটা হয়ে গেছে, এই ফোঁড়া হওয়ার কারণে তুমি দাঁড়াইতে পারো না, বসতেও পারো না, তুমি কোরট বদলাইতে পারো না, কিন্তু তোমার চেহারার মধ্যে বিষণ্ণতার কোনো ছাপ নাই, মন খারাপ দেখলাম না। কারণটা কি বলো? ওই আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আল্লাহ যে আমারে বাঁচাইয়া রাখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যে আমারে বাঁচাইয়া রাখছে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আর আমি সবুর করতেছি। লাভ হইল কি? আমি যখন আল্লাহর শুকরিয়া আদায় করি, আমি তাকায় দেখি আসমানের ফেরেশতারা এসে আমার হাতের সাথে হাত লাগায় মুসাফা করি। আমি পরজগৎ দেখতে পাই, আমি দুঃখের মধ্যে, সুখের অবস্থার মধ্যে আছি, ফেরেশতারা আমার সাথে মুসাফা করি। আল্লাহ পাক রব্বে কারিম ডাক দিয়ে, কেউ বান্দা বান্দি, ইমানওয়ালারা, কালমাওয়ালারা, তোমরা যখন নিয়ামত খাইয়া, নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দেই। আমি আল্লাহ ডাক দিয়া কই, যত নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। বান্দা যা পাইছো কও আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলমান আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়া কয়, তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাই নাই, ও কারণে পাঠাই নাই। আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি কি জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন? কষ্ট হতেছে? কষ্ট হয়? আর কয়েকটা কথা বললে অসুবিধা দেবো নাকি? আল্লাহ পাক ডাক দিয়া কয়, আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তুমি আমাদেরকে কি জন্য বানাইলা? ও মালিক তুমি আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলা? আল্লাহকে অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। আমি আসমানের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে কোনো কিছু অনার্থক বানাই নাই, অহেতুক বানাই নাই। আল্লাহ কি জন্য বানাইছো? আল্লাহ ডাক দিয়ে বালেক পুরুষ আর নারীরা শোনো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে বানাইছি আমার গোলামি করার জন্য। আওয়াজ দিয়ে বলেন না বাবাজি, নিজের চোখ দিয়ে নিজের কপাল দেখা যায়? দেখে দেখে কইেন, এখন তাকায় দেখেন না, দেখা যায় না। নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না, এই কপালের মালিক আল্লাহ দেখা যায় না। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে, বান্দা বান্দি, এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না, বন্ডার পায়ে সেজদা দিও না, ওসা জায়গা দেখলেই সেজদা দিও না, হাটে মাঠে বাজারে তোমরা সেজদা দিও না, বন্ডা পীরের পায়ে সেজদা দিও না। এই কপালটা কার জন্যে? আরো জোরে, কার জন্যে? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, উম্মতের নরনারী যখন সিজদা করে জমিনে, সিজদা করে ফরশে, সিজদা কবুল হয়ে গেলে চলে যায় মাওলা পাকের আরশে। একটা সিজদার দাম কত আপনার? দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, হীরা মণি মুক্তা স্বর্ণ গহনা সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আপনার আমার সিজদা আরেক পাল্লায় দিলে দুনিয়ার সব দামি দামি বস্তুর চেয়ে আপনার সিজদা আল্লাহর নিকট ওজনদার হইয়া যায়।
এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে কে বান্দা এই কপালটা যেখানে সেখানে ঠেকাই দিও না। ইবাদত করবেন কয়দিন আল্লাহ তাও জানাই দিয়েছেন, ও আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা আমার গোলামি করবা। জোরে কন্না আল্লাহু আকবার। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন। এই ওয়াজটা করে আমার ওয়াজ শেষ। আল্লাহ নবী রহমতের নবী সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেছেন। বনি ইসরায়েলের একজন বান্দা ছিল, উনি 500 বছর ইবাদত করছেন। কয় বছর? আমরা করছি কয় বছর? এগো সামনে আমগো হায়াত আছে না নাই? কথা কোন আছে না নাই? এগো সামনে আমগো হায়াত হই নাই। যেমন সামুদ জাতি একটা জাতি আছিল, এরা মুসলমান বাইরে 300 বছরে বালাই হয়েছে। সুবহানাল্লাহ, জোরে তো মন চায় না। এক গড় আয়ু ছিল 1000 বছর। গড় আয়ু কয় বছর? লাশও ছিল একদম 50 থেকে 60 হাত লম্বা, এমন লাশ ছিল। এগোর সামনে আমগো হায়াত আছে না নাই? আছে না নাই? কথায় কথা মনে হয়ে যায়। কইছিলাম আগে এলামও, কিন্তু বাচ্চা জায়গা গেলে সামনে দেখি এক বেটায় রিক্সা চালায়। কি চালায়? কি চালায়? এখনো না করে জায়গা মোটর দিয়া না, আগে মোটর ছিল পায়ে হ্যান্ডেল দিয়ে দিয়া পেডেল মেরে মেরে সামনে আগেছে। তো এই বেচারায় যখন আপনাকে বাজার থেকে বাড়ির দিকে আইতেছে, এমন এক প্যাসেঞ্জার পাইছে 2.5 মুন্না ওজনের বেড়া রয়েছে। কয় মুন্না ওজনের? 2.5 মুন্না বেড়াই, মোড়া তাজা বসা লম্বা। রিক্সাওয়ালা লইয়া সামনে আগুয়া গিয়া দেয় স্পিড ব্রেকার, টানতা চাইলেন, রিক্সা উড়াইতে খালি ফিসলে নেমে দেয়। কয় স্যার একটু নিচে নামেন না স্যার, একটু আমার একটু সহযোগিতা করেন না। ঠিক আছে। সহযোগিতা করতে গিয়া কয় একটু নিচে নামেন। নিচে নামাইছি, নামাইয়া আইল্যান্ডের ওই পারে গিয়া আবার রিক্সার মধ্যে লইছে। লইয়া রিক্সাওয়ালা ছিল আবার বড় রসিক। জিগায় স্যার আপনার নাম কি? স্যার আপনার নাম কি? এই বেড়াও ছিল রসিক। বেড়ায় আমার নাম হলো সিকুন আলী। কি আলী? আরো জোরে কোন নাম কি কইছে? সিকুন আলী। রিক্সাওয়ালায় মনে মনে কয় 2.5 মুন্না বেড়ার নাম যে সিকুন আলী হয়, মোড়া বেড়ার নাম কি হইব? একটু সামনে আগে গিয়া কয়, এ তোর নাম কি? এ রিক্সাওয়ালা তোর নাম কি? কয় স্যার আমার নাম হলো নাই। কি নাম কইছে? আমার নাম নাই। কয় কেন নাই মানে? আপনি যেই মোড়ার মোড়া, এত মোড়া বেড়ার নাম চিকন আলী হইলে আপনার সামনে আমি নাই। ঠিক কিনা জোরে কন? এইরকম মোড়া বেড়ার নাম যদি চিকন আলী হয়, এই বেড়ার সামনে আমি নাই। এরা 300 বছরে বালে গইলে এগোর সামনে আমরা আসি না নাই? জোরে কর না কেন আছে না নাই? এখন মুসলমান ভাইরা এই বেড়া ইবাদত করছে কয়শো বছর? 500 বছর। বাড়িঘর সাইরা দিয়া পোলা মায়া ত্যাগ কইরা। কিন্তু আল্লাহ রসুল বলেন, এই মুসলমানেরা তোমরা বাড়িঘর ত্যাগ করতে পারবা না, পোলা মাইয়া ফালাইতে পারবা না। এদের জন্য টাকা খরচ করলো দান করার সওয়াব পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ওই জামানার মানুষ, বনি ইসরায়েলের মানুষ, উনি নীরবে নির্জনে ওই সাগরের মাঝখানে একটা টিলা ছিল, টিলা যেখানে কোনো মানুষজন যায় না, নিরিবিলি আল্লাহর গোলামি করে দোয়া করছে, আল্লাহ রব্বে করিম আমারে তুমি সেজদার হালাতে মরণ দিও, হাসরের ময়দানে সেজদার হালাতে আমারে উঠাইও। দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ সেজদার হালাতে মরণ দিও, সেজদার হালাতে উঠাইও। এখন মুসলমান ভাইরা এই লোকটা যখন মারা গেছে, মারা যাওয়ার আগে দিয়া ওই যে মুসলমান সাগরের মাঝখানে টিলার মধ্যে ছিল, ওইখানে বাড়িঘর বলতে কোনো কিছুই নাই, খাওন দাওয়ানো নাই। আল্লাহ দয়া কইরা ওই বান্দার জন্য মাঝখানে মুসলমান চতুর্দিকে লবণাক্ত পানি, টিলার মাঝখানে আল্লাহ একটা মিষ্টি পানির কুয়া তার জন্য জারি করে দিছে। আল্লাহ পাক আশপাশে কিছু ফল গাছ লাগাই দিছে, ওইখান থেকে ফল খায় আর মিষ্টি পানি খাইয়া 500 বছর কাটাইয়া দিল। নবীজি সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেছেন, সাহাবীরা রে, বনি ইসরায়েলের বান্দাটা 500 বছর ইবাদত করছি, এই লোকটা যখন মারা গেছি, আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা, এই আমার রহমান নামের খাতিরে তারে জান্নাত দেই, আমার দয়ায় তারে জান্নাত দিয়া দেই। লোকটার মনে মনে চিন্তা হইল, আরে 500 বছর ইবাদত করলাম, আল্লাহর দয়ায় যদি আমার জান্নাত দেয়, নামাজ কালাম করে কি গেলাম, লাভ হলো কি? এগুলি গেল কই? তা আল্লাহ বান্দার মনের খবর জানেনি, কথা কন্যা দি জানেনি।
আল্লাহ পাক জানার ক্ষমতা আসেনি। এই পার্টস পোর্স যা দিছে এগুলি কাটায় বানাইছে, তো আল্লাহ ভালোই জানে আঙ্গু মনে কি আছে আর চেহারার মধ্যে মুখের মধ্যে কি আছে। আল্লাহ পাক ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, এই বান্দারের একটা কাম কর, আমি কইছিলাম আমার রহমান নামের খাতিরে রে মাপ দিয়ে জান্নাত দিয়ে দিমু, এর মনের ভিতরে একটা প্রশ্ন জল্পনা কল্পনা আমার ইবাদত গেল কই। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, তার জিহ্বাটা শুকায়া দে, গলাটা শুকায়া দে, পানির জন্য যেন ছটফট করি। তার গলা যখন শুকায় গেছে, জিহ্বাটা শুকায় গেছে, পানির জন্য ছটফট করতেছি। ওই মুহূর্তে বান্দা তাকায় দেখতে তার সামনে এক গ্লাস ঠান্ডা পানি বাইসে উঠছে, তার মুখের সামনে দিয়ে গ্লাসটা ঘুরতেছে, হাত বাড়ায় দিয়ে পানি দাও, আমার গলা শুকাইছে, জিহ্বা শুকাইছে, পানি দাও। গ্লাসের ভিতর থেকে আওয়াজ আসতেছে, পানি পান করবা, বিনিময় ছাড়া পানি দেওয়া যাবে না। কয় কি বিনিময়? কয় এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। যে ডংস বাংলা রান্না গুরু তুই কবরে তুই উঠাইছে মনে হইতেছে, জোরে কর সুবহানাল্লাহ, আরে আওয়াজ দিয়ে কর সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এখন মনে শীত বেশি একটা নাই, হ্যাঁ গরম গরম ভাব, শীত গেছে গা দৌড় দিয়ে, যাক আল্লাহ ভরসা, শীত গেলে ওয়াজ করতে সহজ। এখন গ্লাসের দাম কত? কয় বছরের? এখন বান্দায় কয় তাড়াতাড়ি দে, আগে গলা ঠান্ডা করে লই, জিহ্বাটারে শীতল করে লই। 500 বছরের ইবাদত দিয়া কি কিনলো? এক গ্লাস পানি পান করলো। আল্লাহ ডাক দিয়া কি বান্দা, এখন তো তোর ইবাদত শেষ, তুই এখন জান্নাতে কোন আমল দিয়া যাবি? এখন তো তোর আর আমল নাই। তোর যে আমি লবণাক্ত পানির মাঝখানে তোরে আমি মিষ্টি পানি পান করাইলাম, তোর যে আমি ফল খাওয়াইলাম, এগুলোর হিসাব কেমনে দিবি ক? তোরে দেখার জন্য চোখ দিলাম, ধরার জন্য হাত দিলাম, চলার জন্য পা দিলাম। ওই বান্দা ডাক দেয় আল্লাহ, তোমার হুকুম পালন করা, তোমার ইবাদত বন্দেগী করা। আল্লাহ তুমি তো তোমার রহমান নাম দিয়ে আমারে জান্নাত দিবা, আল্লাহর হুকুম পালন আমাদেরকে করতে হবে। এইটা দিয়ে জান্নাত পাবো এই আশা না করিয়া আল্লাহর হুকুম পালন করব। আল্লাহ হয়তো আমাদেরকে হাসরের ময়দানে আমলের দিকে তাকায় বলবো, তুই আমার হুকুম পালন করছিলি, তুই আমারে ভালোবাসছিলি, তুই আমারে মোহাব্বত করছিলি, এই জন্য তোরে আজকে মাপ দিয়া দিয়া আমার জান্নাতের ভিতরে পৌঁছায় দিল।